নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার, বিকেল এখন ওই 4:30 পৌনে 5টা মতো বাজে। দুপুরবেলায় রায়কে একটু শুয়েছিলাম, কারণ ওর তো সামনে পরীক্ষা। একটু ঘুম পাড়িয়ে তারপরে আবার পড়তে বসিয়েছি। তো ওদিকে পড়াশোনার কাজকর্ম সারছে, আর আমি এদিকে সেরে নিচ্ছি। এই যে জামা কাপড়গুলো দুপুরবেলা তুলে এনেছিলাম, কিন্তু ওগুলো তখন আর ভাঁজ করা হয়ে ওঠেনি। সেই জন্য এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে ওগুলো জায়গা মতো রেখে দেব। আর আজকে একটা বিয়ে আছে, তো তারই নেমন্তন্ন, সেখানেই যাব। তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখন যেহেতু শীতকাল, ওই যে তারটা দেখতে পাচ্ছ, ওখানে না সোয়েটার, চাদর এগুলোতেই ভর্তি থাকে। তার কারণ সোয়েটার চাদরগুলো পরে বাইরে যাওয়া হয়, আর এগুলো তো রেগুলারের জামার মতো নয় যে বাইরে গেলাম তারপরে সঙ্গে সঙ্গে এসে ধুয়ে দিলাম। তো সোয়েটার টোয়েটার একটু 2-4 দিন পরি, তারপরে কাচা ধোয়া হয় আর কি। তো সেই জন্য ওগুলো আর কোথায় রাখবো, তাই ওই তারটাতেই ঝোলানো থাকে। ওদিকটা একটু দেখতে খারাপ লাগলেও তোমরা একটু ইগনোর করো, ঠিক আছে? আর আমাদের কিন্তু এই যে ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে, এটা হচ্ছে রায়ের ব্ল্যাঙ্কেট। তো তোমাদের কার কার এখন মানে এই তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এই শীতকালে যখন ব্ল্যাঙ্কেটের ভেতর একটু ঢোকা হয়, তখন আর মনে হয় না যে বেরিয়ে কোনো কাজকর্ম সারি, তাই না? তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করাও হয়ে গেছে। শুধু এবার এগুলোকে জায়গা মতো রেখে দেওয়ার পালা। এখন 6:54 বাজছে, তো 7:30টার মধ্যে আমরা বেরোবো। কাছেই আমাদের এখানে। তো এই যে সমস্ত কিছু রেডি করে রেখেছি। এই যে এটা হচ্ছে আমার সমস্ত সাজ। এখানে চুড়ি, কানের মালা আর ব্লাউজ। এই ব্লাউজটা তো আমি নিজের হাতেই করেছি। নিজের হাতে তৈরি করা জিনিস ব্যবহার করতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে এখানে এখনই রজনীগন্ধার চেন আনা করালাম। সকালে গিয়েছিলাম জানো তো স্কুলে, রায়কে আনার পথে গিয়েছিলাম, তখন পাইনি, বিক্রি হয়ে গেছিল। বিয়ের সিজন তো, আর আজকে বিয়ের দিন, সেজন্য পাইনি। তো বিকেলে আমাদের ছেলেটাকে দিয়ে আনা করালাম। এই যে, আর এই যে এখানে হচ্ছে আমার কন্যার সাজ। এই যে লেহেঙ্গা, এবছর পুজোতে যেটি কিনেছিল সেটি এখন পরবে। ও বললো, আমি বললাম ঠিক আছে, আমি আর না করলাম না। আর এখানে ও কিন্তু সমস্ত কিছু রেডি করেছে এর সঙ্গে ম্যাচ করে করে। এই চুড়িটা আমাকে অবশ্য দেখিয়েছে যে কোনটা কোনটা পরবো। এখানে মানটিকলি, হার, এর সঙ্গে কানেরটা আছে। তো ও বললো পরবে না, কারণ ওটা ওর পরলে একটু অসুবিধা হয়, সেই জন্য এই কানের জোড়া পরবে। এই ক্লিপ, তো সমস্ত কিছু আমাদের সাজে রেডি। আর কিছুক্ষণ পরেই তৈরি হতে শুরু করব, কারণ বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজুগুজু করলে টাইম তো লাগবেই, সেই জন্য আর কি। আর এই যে রায়কে ওর বান্ধবী এই ফুলগুলো আজকে গিফট করেছিল, কারণ রায় ওকে একটু হেল্প করেছিল রুটিন লিখতে, সেই জন্য। তো 4টে ছিল, এর মধ্যে থেকে একটা দিদিকে দিয়েছি, আর এর মধ্যে থেকে একটা আমি লাগাবো চুলে। এই যে এই রজনীগন্ধার সাথে কেমন লাগবে তোমরা কমেন্টে জানাবে কিন্তু। চলো এখন একটু ফ্রেশ হয়ে আসি, রেডি হতে শুরু করি, তারপরে তোমাদের সামনে আসছি। আর ওর তো আসতে আজকে অনেকটাই দেরি হবে, রাত হবে, তো ও পরে যাবে, আমরা আগে চলে যাব, দিয়ে আসবো আর কি। তো আমরা একটু আগেই চলে যাব, আর ও আসতে আজকে একটু দেরি হবে। চলো আমরা রেডি হতে শুরু করি। তো এখন বেজে গেছে 7:13, আর আমি এই যে এদিকে রেডি হয়ে নিয়েছি, হাফ রেডি এই কারণেই বলছি, শুধু ফুলটা লাগানো বাকি আছে, ওটা দিদি আসো, তো তারপরে দিদি লাগিয়ে দেবে। আর রায় ওদিকে রেডি হয়ে নিয়েছে। রায়, একবার আয়। তো রায় ওদিকে রেডি হয়ে নিয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে রায়ের লুক, আজকে লেহেঙ্গা পরেছে, কিন্তু দুঃখজনক হারটা পরেছিল, হারটা এখন খুলে গেল, লাগাতে গেলে টাইম লাগবে। আর এই লেহেঙ্গাতে হার না পরলেও হবে। এটা হচ্ছে যে হারটা খুলে গিয়েছিল ওর সেকেন্ড মানটিকলি। তো চলো তাহলে, আমি তো হাফ রেডি হয়ে আছি, দিদি আসুক রেডি হয়ে, তারপরে শুধু ফুলটা লাগাবো, তারপরে বেরিয়ে যাবো।
আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে আমি, রায়, দিদি আর সামনে দাদা আর বিকি আছে। তো কাছেই আমাদের বিয়ে বাড়িটাই, রক্ষাকালীতলার ওই মোড়েই বিয়ে বাড়িটা, মানে অনুষ্ঠান ভবনটা। আর শীতকাল মানে অগ্রহায়ণ মাস মানেই বেশ বিয়ের মরশুম, বিয়ের মাস বলেই মনে হয়, তাই না? কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এতে সাজগোজ যেমন ভালো হয় সেরকম গায়ে একটা চাদর যদি না রাখি না, তাহলে আবার বাড়ি যাওয়ার সময় ঠান্ডা লাগবে। সোয়েটার ঠিক মানায় না, কারণ এরকম সুন্দর করে সাজার পর যদি সোয়েটারটা গায়ে চাপিয়ে নেওয়া হয় তাহলে কেমন মনটা খারাপ হয়ে যায়, তাই না? এদিকে কিন্তু বরের গাড়ি চলে এসছে। বর গেল এখন রক্ষাকালীতলার মন্দিরে প্রণাম করতে। ওই যে মন্দিরের কাছেই অনুষ্ঠান ভবনটা। তো অনুষ্ঠান ভবনে ঢোকার সময় আর ভিডিওটা করা হয়নি, কেমন সাজিয়েছিল শেষে আমি একটু ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ওদিকে বর তো চলে এসছে, এখন সবাই বরকে বরণ করার জন্য ব্যস্ত। চলো আমরা সেই ফাঁকে এখন বউকে দেখে আসি যে বউ কত সুন্দর সাজুগুজু করেছে। বাড়ি থেকে 7:30টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু সেখানে বেরোতে বেরোতে হয়ে গেছে 8টা 10-15 মতো। তো এখানে এসে দেখি যে খাওয়া দাওয়ার জায়গাটা তখনও ফাঁকা, তবে রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও হয়ে যেতে পারে, তখন খাওয়া দাওয়া করতে লেট হবে। সেই জন্য ফাঁকা জায়গা দেখে আমরা 4 জন এখন বসে পড়লাম। আর রায়ের বাবা যখন আসবে তখন ও আর দাদা ওরা দুজনে একসঙ্গে বসবে। তো খেতে খেতে ভিডিও করতে একটু অস্বস্তিও হয় বা অসুবিধাও হয়, মনে হয় যেন সবাই দেখছে আমার দিকে যে আমি কি করছি না করছি। তো সেই জন্য আর খাবার সময় ভিডিও না করে, নিজেদের খাবার ডিস্টার্ব না করে তোমাদের সঙ্গে আজকের মেনুগুলো শেয়ার করে দিচ্ছি। এদিকে তো খাবার জায়গা পড়েও গেছে, তো মেনুটাও সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া দাওয়া শেষে আইসক্রিম, রায় তো চরম ঠান্ডা লেগেছিল, তবু আজকের দিনটা ওকে আর পারা গেল না, আইসক্রিমটা ঠিক নিয়েই নিল। আর আমার হাতে দেখতে পেলে 3টে আইসক্রিম, তার কারণ একটা বিকির, দিদির আর আমার। তো এসেই কিছুক্ষণ দাঁড়িয়েই চলে গেছিলাম খেতে। তো আর এখানে স্টলগুলোতে ফুচকা, তারপরে পকোড়া, কফি এগুলো কিছুই না নেওয়া হয়নি। তো সেই জন্য রায় আবার নেমেই বলছে যে মা আমি কিন্তু এখান থেকে পকোড়া নেব একটু। আর ও তো সেরকম বসে কিছু সেরকম খেতেও পারে না। তো সেই জন্য বললাম ঠিক আছে তুই 1 প্লেট পকোড়া তাহলে নিয়ে আয়। সেই জন্য ওই যে ও চলে যাচ্ছে ওদিকে পকোড়া নিতে। আর এদিকে কিন্তু রায়ের বাবাও চলে এসছে, ওরা বসে পড়েছে। দাদা আর রায়ের বাবা দুজনে এখন খেতে বসেছে। তো ভাবছি ওদের হয়ে গেলে একসঙ্গেই বাড়ি ফিরবো। ঢোকার সময় তোমাদের সঙ্গে আর এই বাড়ির সাজটা, মানে অনুষ্ঠান বাড়ির সাজটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওদিকে রায়ের বাবারা এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি। তো আমি ভাবলাম শুধু শুধু দাঁড়িয়ে থাকবো, তাহলে তোমাদের একবার অনুষ্ঠান ভবনটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে একবারটি দেখিয়ে দিই। ওখানটায় দিদিরা গল্প করছে, মানে চেনা জানা আছে, তো তাদের সঙ্গে গল্প করছে। ইতিমধ্যে জামাইও ঢুকে পড়েছে, জামাই বরণ পর্ব শেষ। তবে বিয়ে না অনেকটা রাত, কি ওই 11টা করে। তো বড় আমরা দেখতে গিয়েছিলাম ঠিকই, তবে বরের ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর ভিডিও করা হয়নি, সেই আর কি। তো রায়ের বাবারা খেয়ে নামতে নামতে আমরা ভাবলাম যে না, বিয়ের জায়গাটা একবার দেখে আসি, মানে যেখানে বিয়ে হবে আমাদের এই রক্ষাকালীতলায়, এই যে ছাদনাতলা করা আছে ওখানেই বিয়েটা হবে। তো ভাবলাম যে না, ছাদনাতলাটা কীরকম কি সাজিয়েছে একটু দেখে আসি, আর একটু ওখানে ছবি টবিও তুলে নিই। তো ইতিমধ্যে কিন্তু রায়ের বাবারাও চলে এসছে, সবাই মিলে একটু গ্রুপ সেলফিও তোলা হলো। মাকে দর্শন আর হলো না, কারণ ওই যে দুয়ার বন্ধ করা আছে, রাত হয়ে গেছে, তো সেই জন্য আর কি। সামনাসামনি দর্শন পাওয়া গেল না ঠিকই, তবে সাইডে আর একটা দরজা আছে, সেদিক থেকে একটু দর্শন করেই নেব। এই যে মায়ের কাছে এসেছি আর মাকে দর্শন করব না তাই কখনো হয়? তো চলো, মাকে দর্শন করা হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।